Dear viewers, welcome to our second class. In this class, I will try to give you how you can understand regarding the American and British English. And also you will get an idea how the different parts of the world speak and what the differences they have, which you call last class the sense development. Knowing about the senses of the different parts of the English will give you the idea what actually you need to do to develop your own style of speaking English. So let's get started the class. আজকের এই দ্বিতীয় ক্লাসে যেহেতু এটা একটা স্পোকেন ইংলিশ ক্লাস এবং এটা একটা ধারাবাহিক ক্লাস, তাই আজকে আমরা কথা বলবো একটু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। আমরা জানার চেষ্টা করব, গত ক্লাসে আমরা জানার চেষ্টা করেছি যে কিভাবে আসলে আপনি সেন্সগুলি ডেভেলপ করবেন, অর্থাৎ আমেরিকান, ব্রিটিশ, ইন্ডিয়ান, সিঙ্গাপুরিয়ান এবং এই যে ইভেন মিডল ইস্ট অথবা বাংলাদেশ, এই যে ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড যেভাবে আসলে ইংরেজিতে কথা বলে তাদের এক্সপ্রেশনগুলি সম্পর্কে একটু সেন্স ডেভেলপ করা এবং তাদের থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা স্টাইল ডেভেলপ করা, যেটাকে ইংরেজির ক্ষেত্রে সবার আগে প্রথম প্রয়োজন গ্রামার কিংবা ব্যাকরণ বা ভোকাবুলারি ডেভেলপমেন্টের চাইতেও। তো সেই বিষয়টা নিয়ে আসলে আমরা একটা কাজ করবো। তো এই কাজটা আসলে কিভাবে শুরু করবো? খুব সহজ, আমরা একটা ছোটখাটো চলুন মুভি দেখে আসি। Hey, look who's here. Maestro. Hey. And you couldn't play something good, huh? Hank Williams or something? They broke the door down before I could take requests. Was it worth it? 2 weeks in the hall? Easiest time I ever did. Oh, shit. There's no such thing as easy time in the hole. That's right, a week in the hole is like a year. Damn straight. I had Mr. Mozart to keep me company. So they let you tote that record player down there, huh? It was in here. In here. That's the beauty of music. They can't get that from you. Haven't you ever felt that way about music? I played the main harmonica as a younger man. Lost interest in it, though. Didn't make much sense in here. Here's where it makes the most sense. You need it so you don't forget. Forget. Forget that there are places in the world that aren't made out of stone, that there's something inside that they can't get to, that they can't touch. It's yours. What are you talking about? Hope. Hope. Let me tell you something, my friend. Hope is a dangerous thing. Hope can drive a man insane. It's got no use on the inside. You better get used to that idea. Like Brooks did. এতক্ষণ আপনারা একটি আমেরিকান ছবির দৃশ্য দেখলেন যে জেলখানায় কিভাবে কয়েদিরা কথা বলছে এবং একটা পর্যায়ে যে একজন কয়েদি বলছেন যে হোপ ইজ আ ডেঞ্জারাস থিং, অর্থাৎ তারা পরিকল্পনা করছে যে কিভাবে আসলে সেখান থেকে তারা বের হবেন এবং সেই বের হওয়ার ক্ষেত্রে তাদের যে মূল অস্ত্র সেটা আসলে কি, সেটা আসলে বোঝা যাচ্ছিল না। তো তখন তারা চিন্তা করলো যে আমরা আসলে বের হওয়ার জন্য আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের মধ্যে হোপ বা আশা থাকতে হবে। আমেরিকান অ্যাকসেন্ট হবার কারণে এই ছবিতে আপনাদের দেখবেন যে একটা ভাষাগত ডিফারেন্ট ছিল এবং অ্যাকসেন্টের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট ছিল। চলুন তাহলে এই আমেরিকানের সাথে আমরা একটু ব্রিটিশ উচ্চারণ সম্পন্ন একটা ছবি বা ড্রামা সিরিজ দেখে আসি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে আসলে আমেরিকানের সাথে ব্রিটিশদের একটু ডিফারেন্সটা কি। I'm sorry, please allow me to introduce myself. My name is Tumnus. Pleased to meet you, Mr. Tumnus. I'm Lisa Pevensey. Oh, you shake it. Why? I don't know. People do it when they meet each other. এতক্ষণ আপনারা যে দৃশ্যটি দেখলেন সেখানে দেখলেন যে একটি ছোট্ট মেয়ে ঠিক একটি নোভেলের মতো একটি ক্যারেক্টারকে কি সুন্দরভাবে কথা বলছে এবং আপনারা দেখবেন যে ব্রিটিশ অ্যাকসেন্টে খুব স্ট্রেস বেসড কথাবার্তা বলছে
অর্থাৎ তারা যখন কথা বলছে প্রত্যেকটা উচ্চারণ এবং শব্দকে খুব চমৎকারভাবে স্ট্রেস দিয়ে শুদ্ধ উচ্চারণে কথা বলছে, যেটা কিনা আমেরিকার ওই ছবিতে জেলখানায় যেখানে সাধারণ কয়েদিরা কথা বলছেন সেখানে এতটা চমৎকার সাহিত্যিক ভাষা ব্যবহার করা হয়নি। ইংরেজি অবশ্যই ইংরেজদের ভাষা, সেক্ষেত্রে ইংরেজদের পারদর্শিতা এবং ইংরেজদের একটি যে উচ্চাঙ্গ বিষয় সেটা তো অবশ্যই থাকবে, যেটা আমরা ব্রিটিশ ড্রামাতে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ব্রিটিশদের উচ্চারণকে খুব পছন্দ করি, কিন্তু ইংরেজি এখন আর শুধুমাত্র ব্রিটিশদের সেই ঔপনিবেশিক অবস্থান বা অথবা উচ্চাঙ্গর সেই জায়গায় নেই, সেটি ছড়িয়ে গেছে সমগ্র পৃথিবীতে। এটি এখন একটা টেকনোলজির ভাষা, এটা চলে এসছে আমেরিকা, এটা চলে আসছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, এবং যে যার মতো করে ইংরেজিকে আসলে আপন করে নিয়েছে। তো এই দুটো ছবি যখন আপনি পাশাপাশি দেখবেন, তো দেখা যাচ্ছে যে শশাঙ্ক রিডেম্পশনের যে ছবিটার দৃশ্য আপনাদেরকে দেখালাম এবং পাশাপাশি যে নোবেলের দৃশ্যটা দেখালাম, এই যে ব্রিটিশ ভার্সেস যে আমেরিকানের যে একটা তফাৎ, আপনি দেখবেন যে আমেরিকানরা যখন কথা বলছেন তারা খুব একটা স্ট্রেস দিয়ে প্রত্যেকটা শব্দকে উচ্চারণ করে কথাগুলি বলছেন না, তারা কথা বলছেন খুব সাবলীল ভাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশদের উচ্চারণকে তারা একটু মডিফাই করছে। তো সেই উচ্চারণগত বিষয় নিয়ে বা প্রোনাউন্সিয়েশন নিয়ে আমরা কথা বলবো আমাদের অন্যান্য ক্লাসে, কিন্তু আজকে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে সেটা হচ্ছে যে ব্রিটিশ এবং আমেরিকানদের ছোট্টখাট্ট একটা তফাৎ। অর্থাৎ আপনি দেখলেন যে কয়েদিরা কিভাবে কথা বলে আর একটি ড্রামা সিরিয়ালে কিভাবে ব্রিটিশদের শুদ্ধ উচ্চারণে আসলে কথা বলা যায়। যাই হোক, বিষয়টিকে আমরা পরিষ্কার করার জন্য চলুন একটি সাধারণ ঘটনা দেখে আসি, যেখানে একজন ব্রিটিশ সিটিজেন যিনি আমেরিকায় গিয়েছেন সান ফ্রান্সিসকোতে, ইমিগ্রেশন পার হওয়ার সময় তিনি যে কথোপকথনগুলি করছেন সেই জায়গাটা আমরা একটু দেখে আসি। এই দৃশ্যটি আপনাদেরকে আরো সহজভাবে বুঝতে চেষ্টা করবে যে আমেরিকান এবং ব্রিটিশদের কথোপকথন এবং তাদের পার্থক্যটা কেমন হয়। Good evening, ma'am. Good evening. Where are you arriving from? From London. What's the purpose of your visit? Business. I'm here for a conference. How long are you staying in the U.S.? A week. Where are you staying? In San Francisco at the Pacific View Hotel. Do you know anybody here? Yes, Mark Ryder. Is he family or a friend? He's a colleague and a friend. Do you have his phone number? Yes, his mobile is 405-655-7182. Is this your first visit to the U.S.? Yes, it is. Enjoy your stay in San Francisco. Thank you. আপনারা যে দৃশ্যটি দেখলেন যে একজন ব্রিটিশ নারী যিনি লন্ডন থাকেন, তিনি চলে এসেছেন সান ফ্রান্সিসকো আমেরিকা। সেখানে এসে তিনি ইমিগ্রেশন পুলিশের সাথে কথোপকথন করছেন এবং ইমিগ্রেশন পুলিশ অফিসার ওনাকে অনেকবার জিজ্ঞেস করছেন যে আপনি কোন পারপাসে আমেরিকা এসেছেন এবং আমেরিকাতে আপনার কোনো বন্ধু বা পরিজন আছে কিনা, তার ফোন নাম্বার কি, আপনি কত প্রয়োজনে এসেছেন, এই ইত্যাদি বিষয়গুলো জেনে ওনাকে ইমিগ্রেশনটা পার হতে হয়েছে। এবং এই ক্ষেত্রে তাদের কথোপকথনের ক্ষেত্রে আপনি কিছুটা হলো আইডিয়া পেয়েছেন যে একজন আমেরিকান এবং একজন ব্রিটিশ আসলে কিভাবে কাজ করে। তো প্রথম কথা হচ্ছে যে এই যে আপনাদেরকে যে আমি স্পোকেন ইংলিশের নামে এত কিছু দেখাচ্ছি, এটা কেন দেখাচ্ছি, যেটা আমি প্রথম ক্লাসেই বলেছি, সেটা হচ্ছে যে একটু সেন্সটা ডেভেলপ করতে হবে। অর্থাৎ ব্রিটিশদের সাথে আমেরিকানদের এই যে কথোপকথনের বিষয়গুলো বিভিন্ন সেগমেন্ট থেকে, মুভি থেকে আপনাকে দেখতে হবে এবং আপনাকে এই যে যেটাকে বললাম প্রয়োজনীয় বিষয়, সেখান থেকেও আপনাকে দেখতে হবে। এই যে আপনি দেখলেন, আপনার দেখার ফলে একটা আইডিয়া আপনার মধ্যে গ্রো করেছে যে একজন ব্রিটিশ নারী যখন ইমিগ্রেশন চেঞ্জ করেন তার মধ্যে যে আবেগ বা ইমোশনটা আছে, যে একটা ভয় আছে, যে যখন সে কথাবার্তা বলছেন আপনারা দেখবেন যে এক ধরনের নার্ভাসনেস তার মধ্যে কাজ করছে। এই এক্সপ্রেশনগুলি আপনি যত দেখবেন, যত আপনি জানবেন, তত আপনার মধ্যে ইংরেজিতে কথা বলার কনফিডেন্সটা গ্রো করবে, তত আপনি বুঝতে পারবেন যে আসলে ইংরেজিতে কথা বলাটা আমার পক্ষেও সম্ভব। তো এর জন্য যেটা করতে হবে, যেটাকে আমরা বলি যে স্কিমাটা ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনার মস্তিষ্কের এই আইডিয়াগুলোকে মানে ডেভেলপ করতে হবে যে আমি আসলে কিভাবে ইংরেজিতে কথা বলবো, এবং এই ইংরেজিতে কথা যে বলবো সে বলাটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বিভিন্ন চারপাশের মানুষ আসলে কিভাবে ইংরেজিতে কথা বলেন, that one we first need to understand. The way I am speaking to you, that doesn't mean that the American will speak the same way.
যাই হোক, আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব।